নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী প্রভানন্দজির লেখা লোক শিক্ষক শ্রী রামকৃষ্ণ সম্বন্ধে আলোচনা করতে। আজকে আমরা আলোচনা করব রামায়িত সাধু সঙ্গে হিন্দু মতে নানা পথে সাধনা এবং তার সাথে আলোচনা করব অদ্বৈত সাধনা। প্রথমে শুরু করা যাক রামায়িত সাধু সঙ্গ থেকে আলোচনা। দক্ষিণেশ্বরে এসেছিলেন একজন রামায়িত সাধু, নাম জটাধারী, সিদ্ধ পুরুষ। তার কাছে ছিল একটি সুন্দর মূর্তি, ধাতুর তৈরি মূর্তি, নাম রামলালা। রামলালা শ্রীরামকৃষ্ণের সাথে খেলা করেন, ঘুরে ফিরে বেড়ান। রামলালাকে আদর করেন শ্রীরামকৃষ্ণ, চান করান, খাওয়ান। রামলালা দুষ্টুমি করেন, শ্রীরামকৃষ্ণের কোলে ওঠেন, সাঁতার কাটেন। তার দুষ্টুমির জন্য শাসনও করেন শ্রীরামকৃষ্ণ। লোকে দেখে রামলালা একটি ধাতুর মূর্তি, কিন্তু শ্রীরামকৃষ্ণের ভালোবাসার টানে ওই মূর্তি জীবন্ত সন্তান হয়ে দেখা দেন তার কাছে। ভগবানকে নিজের ছেলে মনে করে সাধনা করা, একে বলে বাৎসল্য ভাবের সাধনা। শ্রীরামকৃষ্ণ এই সাধনায় সিদ্ধ হলেন। জটাধারী তার প্রাণের রামলালাকে দিয়ে যান শ্রীরামকৃষ্ণের কাছে, চলে যান দক্ষিণেশ্বর ছেড়ে অন্য তীর্থে। তো জটাধারী তার সেই রামলালা মূর্তিটিকে শ্রীরামকৃষ্ণের কাছে দিয়ে গেলেন। এবার আমরা আসি হিন্দু মতে নানা পথে সাধনা। ভৈরবী এবার শ্রীরামকৃষ্ণকে শেখান বৈষ্ণব মতে এক কঠিন সাধনা, মধুর ভাবের সাধনা। বৃন্দাবনে গোপীদের মতো নিজেকে একজন গোপী বা ভগবানের দাসী মনে করে সাধনা শুরু করেন শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ 16 আনা মন ঢেলে দিলেন এই সাধনায়। শ্রীরামকৃষ্ণের হাবভাব সব বদলে গেল, চাল চলন পাল্টে গেল, পোশাক আশাকেও পরিবর্তন হলো। মথুরায় গোপিনীরা শ্রীকৃষ্ণকে দেখতে না পেয়ে পাগলিনী হয়ে যেত। শ্রীরামকৃষ্ণ তেমনি শ্রীকৃষ্ণকে কাছে না পেয়ে পাগল। শরীর মনে তার দারুণ যাতনা। কোথায় সেই বংশীধারী শ্রীকৃষ্ণ? তাকে দেখতে চান। শ্রীরামকৃষ্ণ ভীষণ ব্যাকুল হয়ে পড়েন। শরীরে শরীরে লোমকূপ দিয়ে রক্ত ঝরতে থাকে। কখনো বা ভাব সমাধিতে শরীরের কাজ বন্ধ হয়ে যায়। শেষকালে শ্রীকৃষ্ণ তার মনোহর রূপ দিয়ে দেখা দেন শ্রীরামকৃষ্ণকে, মিলিয়ে যান শ্রীরামকৃষ্ণের দেহে। শ্রীরামকৃষ্ণ হৃদয় অনুভব করেন ভাগবত ভক্ত ভগবান তিন একে একে তিন, আবার গুরু কৃষ্ণ বৈষ্ণব তিন একে একে তিন। দক্ষিণেশ্বরে কত সাধু আসেন, থাকেন, সাধন ভজন করেন, আবার চলে যান অন্য তীর্থে। এবার এলেন এক সন্ন্যাসী, বেদান্তবাদী সন্ন্যাসী, ব্রহ্মজ্ঞানী পুরুষ, তার নাম তোতাপুরী। এবার আসি আমরা অদ্বৈত সাধনাতে। শ্রীরামকৃষ্ণ তার মায়ের কথা ছাড়া কিছুই করেন না। এই মা হলেন মন্দিরের ভবতারিণী, জগৎ জননী। শ্রীরামকৃষ্ণ মায়ের অনুমতি নিয়ে তোতাপুরীর কাছে ব্রহ্মজ্ঞানের সাধনা শুরু করলেন। শ্রীরামকৃষ্ণের মতো শিষ্য পেয়ে তোতাপুরীর বড় আনন্দ। শুরু হলো সাধনা, অদ্বৈত বেদনার সাধনা, খুবই কঠিন সাধনা। দ্বৈত মানে দুই, আমি আর তুমি, ঈশ্বর ও জগৎ। অদ্বৈত মানে যা দুই নয়, এক। এক ব্রহ্মই আছে, এক সত্যই আছে। এক সত্যকেই নানান বোধ হয়। এই সত্য উপলব্ধি করা বেশ শক্ত, কঠিন সাধনা। তোতাপুরীর কাছে সন্ধান জেনে শ্রীরামকৃষ্ণ ডুবে যান সেই সাধনায়। সাধনের প্রস্তুতির জন্য শ্রীরামকৃষ্ণকে সন্ন্যাস দিলেন তোতাপুরী, দিলেন মহামন্ত্র। আশ্চর্যের বিষয়, অল্প চেষ্টাতে শ্রীরামকৃষ্ণের নির্বিকল্প সমাধি হলো। সেখানে কোনো বিকল্প নেই, এক বই দুই নাই, ঠিক ঠিক কি তা মুখে বলা যায় না। গুরু তো দেখে অবাক। এই সাধনায় সিদ্ধ হতে তার নিজে লেগেছিল 40টি বছর। তোতাপুরী বললেন, আরে এই কে? আরে এই সময়কার মনের অবস্থার কথা ঠাকুর পরে ভক্তদের বলেছিলেন, সব রাম দেখছি। তোমরা সব রাম বসে আছো, দেখছি রামই সব এক।
একটি হয়েছে। অদ্বৈত বেদান্তের সাধনায় সিদ্ধি লাভ করলেন শ্রীরামকৃষ্ণ। তোতাপুরী মানতেন না জগতের জননীকে, ভক্তি সাধনাকে ঠাট্টা করতেন। ক্রমে ক্রমে তিনি ভক্তি শিখলেন শ্রীরামকৃষ্ণের কাছে, শিখলেন সত্যের আরেকটি দিক। 11 মাস পরে তোতাপুরী দক্ষিণেশ্বর ছেড়ে চলে যান। তারপর শ্রীরামকৃষ্ণ অদ্বৈত ভাবে বিভোর হয়ে থাকলেন 6 মাসের বেশি সময়। বাইরের কোনো হুঁশ ছিল না তার, দেহের কোনো সার ছিল না, এরকম অবস্থা। ওই সময় দক্ষিণেশ্বরে এলেন আরেক সাধু। শ্রীরামকৃষ্ণের এই উঁচু অবস্থা বুঝতে পারলেন তিনি সেবা যত্ন করতে থাকেন শ্রীরামকৃষ্ণের। লাঠি দিয়ে পিটিয়ে শ্রীরামকৃষ্ণের দেহে সার ফিরিয়ে আনতে হতো, মুখে খাবার গুজে দিতে হতো। শ্রীরামকৃষ্ণ বলতেন, ব্রহ্ম কি তা মুখে বলা যায় না, ভাষা দিয়ে বোঝানো যায় না। বেদ বেদান্ত একটু আভাস মাত্র দিতে পারে, ব্রহ্মকে বোধে বোধ করতে হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা, দুর্গা বিনাশিনী, জয় মা কালী।